হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে তেজপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 05/2024 এবং এখানে যারা আবেদন করতে চাও তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.teju.ernet.in। ঠিক আছে, এবং এখানে আবেদন করার শেষ তারিখ হলো মের 15 তারিখ রাত্রি 12টার আগে অবধি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এবং অনলাইনে আবেদন করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিতে হবে এবং তারপরে সেখানে তোমাদেরকে সাইন করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে হার্ড কপি পাঠাতে হবে। এবং হার্ড কপি পাঠানোর রিসিভ করার শেষ তারিখ হচ্ছে এখানে মের 25 তারিখ। ঠিক আছে, এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে আরও একটা লিঙ্ক দিয়ে, যেটা হচ্ছে https://tej.samarth.edu.in। ঠিক আছে, তো দেখো এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে নন টিচিং পোস্ট। ঠিক আছে, প্রথম যে পদটা আছে রেজিস্টার অ্যাডমিনিস্ট্রেশন, একটা ভ্যাকেন্সি আছে গ্রুপ এ এবং স্ট্যাটুটরি অ্যান্ড টেনিওর পোস্ট। ঠিক আছে, এখানে লেভেল 14 অনুসারে বেতন হবে 37,400 থেকে 67,000 টাকা প্লাস জিপি অফ 10,000 টাকা। ঠিক আছে, এবং বয়স হতে হবে 57 নিচে। ঠিক আছে, এটা জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। ঠিক আছে, পরের যে পদটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল অডিট অফিসার, একটা ভ্যাকেন্সি গ্রুপ এ। এখানে লেভেল 12 অনুসারে বেতন হবে 78,000 টাকা। ঠিক আছে, এবং 56-র বেশি বয়স হওয়া যাবে না, জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। ঠিক আছে, এরপরে যে পদটা আছে ডেপুটি রেজিস্ট্রার, একটা ভ্যাকেন্সি আছে গ্রুপ এ। এখানে বেতন হবে 78,800 টাকা। ঠিক আছে, বয়স 50-এর বেশি হওয়া যাবে না, জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। এরপরে যে পদটা আছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এখানে ভ্যাকেন্সি আছে 4টি, গ্রুপ এতে নিয়োগ হবে, বেতন হবে 56,000 টাকা, 56,100 টাকা, বয়স 40-এর বেশি হওয়া যাবে না, 3টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং 1টি ওবিসি ক্যাটাগরির জন্য সংরক্ষিত। ঠিক আছে, এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন, একটি ভ্যাকেন্সি আছে গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ হবে, বেতন হবে 35,400 টাকা, বয়স 35-এর বেশি হওয়া যাবে না, জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। এরপরে যে পদটা আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, একটা ভ্যাকেন্সি ফিজিক্স ডিপার্টমেন্টে নিয়োগ হবে, এখানে গ্রুপ সি ক্যাটাগরিতে, বেতন হবে 25,500 টাকা, এখানে 32 বছরের বেশি বয়স যাবে না এবং এটি ওবিসি ক্যাটাগরির জন্য সংরক্ষিত। এরপরে যে পদটা আছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, দুটি ভ্যাকেন্সি আছে গ্রুপ সিতে নিয়োগ হবে, বেতন হবে 25,500 টাকা, এখানে বয়স 32 বছরের বেশি হওয়া যাবে না, জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। আপার ডিভিশন ক্লার্ক, একটি ভ্যাকেন্সি গ্রুপ সিতে নিয়োগ হবে, বেতন হবে 25,500 টাকা, 32 বছরের বেশি বয়স হয়ে যাবে না, জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে 6টি ভ্যাকেন্সি আছে গ্রুপ সিতে নিয়োগ হবে, বেতন হবে 19,900 টাকা। ঠিক আছে, এবং এখানে 32 বছরের বেশি বয়স হয়ে যাবে না, 5টি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি ওবিসি ক্যাটাগরির জন্য সংরক্ষিত। এরপরে দেখো মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস, 5টি ভ্যাকেন্সি আছে গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ হবে, বেতন হবে 18,000 টাকা থেকে। ঠিক আছে, বয়স 32-এর বেশি হওয়া যাবে না, 2টি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য সংরক্ষিত এবং 3টি জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। তো বন্ধুরা দেখো, রেজিস্ট্রার এর জন্য যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি। ঠিক আছে, এবং সেখানে 55% মিনিমাম নাম্বার পেয়ে থাকতে হবে এবং 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন একাডেমিক লেভেল 11। ঠিক আছে, অথবা থাকতে হবে কম্পারেবল এক্সপিরিয়েন্স ইন রিসার্চ এস্টাবলিশমেন্ট অথবা আদার ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন। ঠিক আছে, অথবা থাকতে হবে 15 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা। ঠিক আছে, এবং যার মধ্যে 8 বছর হবে ডেপুটি রেজিস্ট্রার পজিশনে। ঠিক আছে, এবার দেখো ইন্টারনাল অডিট অফিসার, এখানে officers belonging to audit and account service or other similar organized account service in central state government holding, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, অথবা থাকতে হবে 3 বছরের রেগুলার সার্ভিস ইন লেভেল 11। ঠিক আছে, অথবা সমতল কোনো পজিশনে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অটোনোমাস বডিজ। ঠিক আছে, অথবা 5 বছরের রেগুলার সার্ভিস ইন লেভেল 10 গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অথবা অটোনোমাস বডিতে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো ডেপুটি রেজিস্ট্রার, এখানে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে 55% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে 6 বছরের কাজের অভিজ্ঞতা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এখানে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে 55% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে কোনো অভিজ্ঞতা থাকতে হবে না। অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে স্নাতক ডিগ্রি লাগবে
যে কোনো শাখাতে, ঠিক আছে। 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে অ্যাজ ইউডিসি অর সমতুল্য কোনো পজিশনে, ঠিক আছে, এবং প্রফিসিয়েন্সি ইন টাইপিং, কম্পিউটার অ্যাপ্লিকেশান, নোটিং অ্যান্ড ড্রাফটিং, ঠিক আছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে স্নাতক ডিগ্রি লাগবে ফিজিক্সে, ঠিক আছে, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে মেনটেনেন্স এক্সপিরিয়েন্স অফ সফিস্টিকেটেড সায়েন্স ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এক্সপিরিয়েন্স থাকতে হবে ইউনিভার্সিটি রিসার্চ প্রতিষ্ঠান থেকে, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এইসব জায়গা থেকে, ঠিক আছে। জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো ডিসিপ্লিনে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে, ঠিক আছে। টাইপিং স্পিড থাকতে হবে 35টা ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি এবং 30টা ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে থাকতে হবে 35টা ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে থাকতে হবে 30টি ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। কম্পিউটার অপারেশনে ভালো দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো আপার ডিভিশন ক্লার্ক, এখানে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে যে কোনো শাখাতে, ঠিক আছে। তার সঙ্গে লাগবে 2 বছরের অভিজ্ঞতা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে, ঠিক আছে। ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে 35টা ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে থাকতে হবে 30টা ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। কম্পিউটার অপারেশনে দক্ষ থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে যে কোনো শাখাতে স্নাতক হতে হবে এবং ইংরেজিতে 35টা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে এবং হিন্দিতে থাকতে হবে 30টা ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। এবং কি ডিপ্রেশন থাকতে হবে 10,500, ঠিক আছে, অথবা 9,000 KDPH, ঠিক আছে। এবং কম্পিউটার অপারেশনে দক্ষ থাকতে হবে, ঠিক আছে। মাল্টিটাস্কিং স্টাফ এক্ষেত্রে ক্লাস 10 পাশে থাকতে হবে অথবা ITI পাশে থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো বেতনের সঙ্গে অন্য যে অ্যালাউন্স অ্যাডমিসিবল সেগুলো তোমরা পাবে, যেটা সরকারি নিয়ম অনুযায়ী যে অ্যালাউন্স সেগুলো তোমরা পাবে, ঠিক আছে। এবং এখানে ইন্টারনাল অডিট অফিসার উইল বি ফিল ডাউন ডেপুটেশন ফর এ ম্যাক্সিমাম অফ 3 বছর, ঠিক আছে। 3 বছরের জন্য নিয়োগ করা হবে ইন্টারনাল অডিট অফিসারকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 1,000 টাকা, এবং এখানে এই 1,000 টাকা ফি হচ্ছে রেজিস্টার পদের জন্য এবং 500 টাকা অন্যান্য যে পোস্ট আছে তার জন্য, ঠিক আছে। এবং SC ST PWB ডি ক্যান্ডিডেটরা তাদেরকে কোনো ফি দিতে হবে না, ঠিক আছে। এবং এখানে মোট তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং অ্যাকাউন্ট নেম হচ্ছে তেজপুর ইউনিভার্সিটি রিকারিং, ঠিক আছে। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হচ্ছে 378542508331, IFS কোড হচ্ছে SBI N001425 ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তেজপুর ইউনিভার্সিটি ব্রাঞ্চ, ঠিক আছে, নাপাম তেজপুর। এই ব্যাঙ্কে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং পেমেন্ট করার পরে জেনারেটেড রিসিপ্ট তোমরা অবশ্যই সঙ্গে রাখবে হার্ড কপি প্রুফ হিসেবে, ঠিক আছে। তো দেখো অনলাইন আবেদন করার পরে তার প্রিন্ট আউট নিয়ে তাদের সাইন করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তোমাদেরকে হার্ড কপি পাঠাতে হবে এই অ্যাড্রেসে, যেটা হচ্ছে দ্য রেজিস্টার তেজপুর ইউনিভার্সিটি তেজপুর 784-028 আসাম। এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে এবং অবশ্যই এনভেলপের উপর লিখবে তোমরা কোন পদের জন্য আবেদন করছো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পদের জন্য আবেদন করছো, এবং সেখানে লিখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 05/2024, ঠিক আছে। এবং এখানে হার্ড কপি পাঠানোর শেষ তারিখ 25/5/2024, ঠিক আছে। মের 25 তারিখ হচ্ছে হার্ড কপি রিসিভ করার শেষ তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে 6 তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।